আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব লিনাক্সের নেটওয়ার্কিং কমান্ড নিয়ে। আমরা যখন লিনাক্স ব্যবহার করতে যাই বা লিনাক্স দিয়ে কখনো সিকিউরিটি টেস্টিং এর কাজ করতে যাই, তখন আমাদের কম্পিউটার নেটওয়ার্ক রিলেটেড অনেক কাজ করার প্রয়োজন পড়ে। তো সে সকল ক্ষেত্রে আমাদের এই সকল বেসিক কমান্ড অনেক উপকারী হবে। তো আমরা কি কি লিনাক্সের বেসিক কমান্ডগুলো দেখব নেটওয়ার্ক রিলেটেড, সেটা লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিও দেখতে নিয়ে যদি কোথাও আপনার কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবার চলুন কমান্ডগুলোর প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে যাওয়া যাক। আমরা এসে পড়েছি আমাদের লিনাক্সের টার্মিনালে। প্রথমেই আমরা যে কমান্ডটি জানবো নেটওয়ার্কিং রিলেটেড, সেটি হচ্ছে পিং কমান্ড। পিং কমান্ডের প্রয়োজনীয়তা কি, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন কোনো একটি টার্গেট পেয়েছি বা কোনো একটি ওয়েবসাইটকে বা কোনো একটি আইপি অ্যাড্রেস আমরা পেয়েছি, সেই আইপি অ্যাড্রেস বা সেই ওয়েবসাইট কি আমাদের জন্য অ্যাভেইলেবল আছে কিনা বা সেটি ইন্টারনেটের সাথে সংযুক্ত কিনা, আমরা সেখানে কোনো কমিউনিকেশন করতে পারবো কিনা, এক কথায় সেই হোস্টটা অ্যালাইভ আছে কিনা সেটি বোঝার জন্য আমরা পিং কমান্ড ব্যবহার করে থাকি। তো মনে করুন আমার একটি ডেমো ওয়েবসাইট nmap.org তৈরি, সেখানে যদি আমি পিং রিকোয়েস্ট সেন্ড করি তাহলে কি হবে, আমার এখান থেকে দেখুন পিং যে রিকোয়েস্ট পাঠিয়েছি সেটার বিপরীতে একটা করে রিপ্লাই আমাকে এখানে শো করছে বা দেখাচ্ছে। তো এই রিপ্লাই দেখার মাধ্যমে আমি বুঝে নিতে পারছি যে আমার যে টার্গেট যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি অ্যালাইভ বা আমি সেখানে কমিউনিকেশন করতে পারবো। তো স্বাভাবিকভাবে কমান্ড রান করতে আমি পিং লিখে সেই টার্গেট আইপি অ্যাড্রেস বা হোস্ট নেম বা সেই ওয়েবসাইটের নেম মেনশন করলেই আমার রিকোয়েস্ট যাওয়া শুরু করে। তবে এখানে আমি যে কাজটা করেছি আপনি দেখতে পাচ্ছেন যে আমি কন্ট্রোল Z দিয়ে আমার এই পিং এর কার্যক্রমটা পজ করে দিয়েছি। এটা কেন করলাম, কারণ সাধারণত যেটা হয়, আপনি উইন্ডোজের পাওয়ার শেলে বা উইন্ডোজের সিএমডিতে যদি আপনি পিং কমান্ড দেন তাহলে বাই ডিফল্ট সে 4টি কমান্ড পাঠানোর পরে থেমে যায়। কিন্তু লিনাক্সে আমরা যদি সেটা স্পেসিফাই না করে দিই তাহলে যে কাজটা হয়, যে আমরা যে টার্গেট দিয়েছি পিং রিকোয়েস্ট কি করে বা এই পিং কমান্ড কি করে, সেখানে রিকোয়েস্ট পাঠাতেই থাকে। তো এখানেও দেখতে পাচ্ছেন যে আমার একসাথে রিকোয়েস্ট শুধু সেন্ড করেই যাচ্ছিল। তো এরকম অসুবিধা যেন না হয় সেজন্য আমরা একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এখানে -c দিয়ে আমরা কতগুলো পিং রিকোয়েস্ট বা কতগুলো প্যাকেট সেন্ড করতে চাচ্ছি সেটাকে স্পেসিফাই করে দিতে পারি। দেখুন আমার এখানে 5টা প্যাকেট সেন্ড করবে এবং 5টা প্যাকেট সেন্ড করার পরে আমার কাজটা বাই টুলসটা একা একাই কাজ করা শেষ করে দিচ্ছে। এবং এখানে লাস্টে যে রেজাল্টটা দিচ্ছে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে বলছে যে আমাদের 5টা প্যাকেট ট্রান্সমিট হয়েছিল এবং 5টাই আমরা রিসিভ করেছি এবং 0% প্যাকেট লস, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটের সাথে কমিউনিকেশন করতে চাচ্ছি বা কানেকশন করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের সাথে যদি আমি ডাটা প্যাকেট সেন্ড করি সেগুলো খুব সুন্দরভাবে আমার পর্যন্ত যাচ্ছে এবং আমার সেই সুন্দরভাবে সার্ভার পর্যন্ত যাচ্ছে এবং বিপরীতে আমার পর্যন্ত সেটা ফেরত আসছে। তো এই উপায়ে পিং এর মাধ্যমে বা পিং রিকোয়েস্ট দেওয়ার মাধ্যমে আমি যাচাই করতে পারি যে আমার টার্গেট অ্যালাইভ আছে কিনা বা তার সাথে কোনো রকমের কমিউনিকেশন করা সম্ভব কিনা। এরপরে আমি আরেকটি কমান্ড লিখবো, সেটা হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেস। এই কমান্ডটি আমার নিজের পিসির জন্য বা আমি যেই কালি লিনাক্স এখন ব্যবহার করছি এটার জন্য প্রযোজ্য। আমি এই কমান্ড দিলে যেটা হবে, আমার পিসির যে আইপি অ্যাড্রেসটি রয়েছে সেটি এখানে শো করবে। প্রথমেই দেখুন LO একটা লেখা দেখাচ্ছে ব্লু কালারের, এরপরে ETH 0 একটা লেখা দেখাচ্ছে ব্লু কালারের। এগুলো কি? এগুলো হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস বলতে আসলে কি বোঝায়? ইন্টারফেস বিষয়টা অনেকটা আপনি কল্পনা করে নিতে পারেন আপনার মোবাইলের চার্জারের সাথে। আমাদের মোবাইল চার্জের সময় আমরা কি করি, আমাদের চার্জিং পয়েন্টে একটি তার বা মোবাইল চার্জারটাকে সংযুক্ত করছি। এই যে সংযুক্ত করছি, দুইটি পয়েন্ট একত্রিত হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় ইন্টারফেস। তো কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কি একটি তারের মাধ্যমে বা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো না কোনো উপায়ে সংযুক্ত হয়। তো এই যে সংযুক্ত হচ্ছে যেই পয়েন্টে, ওই মোবাইল চার্জারের মতো যেখানে সংযুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে আমাদের ইন্টারফেস।
তো সেই ইন্টারফেসগুলোর নাম থাকে। মোবাইল চার্জারের যেমন চার্জিং পয়েন্ট নাম থাকে, এইখানে কম্পিউটার নেটওয়ার্কের সে সকল ইন্টারফেসগুলোরও আলাদা আলাদা নাম থেকে থাকে। যেমন আমাদের ভার্চুয়াল বক্সের যে নেটওয়ার্ক আছে, লোকাল নেটওয়ার্ক, সেখানে H0 ইন্টারফেস ব্যবহার হয়ে থাকে এবং সেখানে আমার আইপি অ্যাড্রেস কত দেখুন, আইনেট দিয়ে আমার আইপি অ্যাড্রেসটি শো করছে যে আমার আইপি অ্যাড্রেস 10.02.20, এটি হচ্ছে আমার কালি লিনাক্সের যে নেটওয়ার্ক আছে সেখানকার আইপি অ্যাড্রেস। নেটমাস্ক যেটা সেটা আমার এখানে শো করছে 255 লাস্টে। এখানে আরেকটি আউটপুট আমার, সেটি হচ্ছে গিয়ে IPv6 এর, অর্থাৎ প্রথম যে আউটপুটটা দেখাচ্ছে সেটা আমার IPv4 এর যে অ্যাড্রেস রয়েছে সেটা, এবং এর পরে যে আউটপুটটা দেখাচ্ছে সেটা আমার IPv6 এর আউটপুট বা IPv6 অ্যাড্রেস আমার এই নেটওয়ার্কে। তো এটার মাধ্যমে এই আইপি অ্যাড্রেস কমান্ডের মাধ্যমে আমি আমার নিজের আইপি অ্যাড্রেস সম্পর্কে জানতে পারি। এখন আরেকটি কমান্ড দেখাবো যেটা প্রায় আইপি অ্যাড্রেসের মতোই কাছাকাছি একটা কাজ করে, কিন্তু এর সক্ষমতা বা এর ফাংশনালিটি আরও বেশি। সেটি হচ্ছে ইফ কনফিগ। এটার মাধ্যমেও আমি আমার আইপি অ্যাড্রেস জাতীয় সমস্ত তথ্য এখানে কিন্তু যাচাই করতে পারছি। দেখুন এখানে আমার H0 লেখাটি দেখাচ্ছে, আইনেট দিয়ে এই জায়গাটিতে আমার আইপি অ্যাড্রেস, যেটা কালি লিনাক্সের নেটওয়ার্কে সেই আইপি অ্যাড্রেসটি আমার এখানে শো করছে। যদি আমার এখানে আরও কোনো ইন্টারফেস থাকতো, অর্থাৎ আমার এখানে আরও কোনো নেটওয়ার্ক ডিভাইস বা নেটওয়ার্ক কমিউনিকেশনের ওয়ে সংযুক্ত থাকতো, তাহলে নিজে কিন্তু আমার সেইগুলোর তথ্য দেখাতো। যদি আপনি এখানে ওয়াইফাই কানেক্ট করতেন তাহলে কি হতো, আমার এখানে সেটারও আরেকটা নতুন নাম দিয়ে আউটপুট দেখাতে থাকতো। এবং দেখুন এখানে H0 আমার যেখানে আউটপুট দেখাচ্ছে সেখানে inet6 অর্থাৎ IPv6 এর সেই তথ্যটিও আমার কিন্তু এখানে শো করছে। এবং দেখুন এখানেও ব্রডকাস্ট অ্যাড্রেস যেটা রয়েছে, নেটমাস্ক যেটা রয়েছে, সেগুলোর তথ্য কিন্তু আমার এখানে সব শো করছে বিস্তারিত। তো ইফ কনফিগ কমান্ডটি শুধুই আইপি অ্যাড্রেস দেখার জন্য না, আরও অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। ইফ কনফিগের আরেকটি কাজ হচ্ছে গিয়ে এই যে আমাদের ইন্টারফেসগুলো রয়েছে সেটাকে আপ ডাউন বা সেটাকে অন অফ করার যে কাজগুলো রয়েছে সেটা আমরা করতে পারি। তো যদি মনে করি যে আমার এই ইন্টারফেসটি এখন কোনো কারণে বন্ধ করা প্রয়োজন, আমি সেটা কি করতে পারি, ইফ কনফিগ আমাকে সেই ইন্টারফেসের নাম মেনশন করতে হবে এবং এরপরে সেখানে ডাউন যদি আমি লিখে দিই তাহলে কি হবে, আবার ডাউন হয়ে যাবে। তো যেহেতু এটা হার্ডওয়্যার লেভেলের কাজ, তো আমাকে এখানে সুডো পারমিশন দিয়ে নিতে হচ্ছে। আমি সুডো পারমিশন দিচ্ছি এবং আমার সুডো পাসওয়ার্ড দিচ্ছি। যদি সুডো বা এই সুডো পাসওয়ার্ড দেওয়ার বিষয়টি আপনার জানা না থাকে তাহলে আমার প্লে লিস্টে থাকা পূর্বের ভিডিও দেখে নিতে পারেন, সেখানে আমি এই বিষয়গুলো নিয়ে খুব সুন্দরভাবে বিস্তারিত ব্যাখ্যা করেছি। তো এখন যদি আমি ইফ কনফিগ কমান্ড রান করে থাকি, তো দেখুন আমার এখন শুধু L0 বা এই ইন্টারফেসের তথ্যটা দেখাচ্ছে, কারণ আমি এর আগের ইন্টারফেসটিকে ডাউন করে দিয়েছি। এবং আমার ডান দিকে যদি খেয়াল করুন উপরের দিকে দেখাচ্ছে আমি ডিসকানেক্টেড, অর্থাৎ আমি ইন্টারনেটের সাথে যে কানেক্টেড ছিলাম সেটাও কি ক্লোজ হয়ে গিয়েছে, আমার ইন্টারনেট কানেকশন নেই। তো আমি যদি পুনরায় আবার কানেকশন পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ওই যে ইন্টারফেস যেটা ডাউন করেছিলাম সেখানে আপ করে দিতে হবে। এখন যদি আমি আবার ইফ কনফিগ দিই তাহলে দেখুন আমার H0 লেখাটি দেখাচ্ছে এবং ডান পাশে এখানেও আমার যদি দিই তাহলে দেখুন আমার দেখাচ্ছে ওয়্যার্ড কানেক্টেড, অর্থাৎ আমি ইন্টারনেটের সাথে আবার পুনরায় কানেক্টেড হয়ে গিয়েছি। এরপর আরেকটি কমান্ড আমরা দেখব, সেটি হচ্ছে হোস্ট কমান্ড। নর্মালি আমি যে টার্গেট ওয়েবসাইট রয়েছে সেটার আইপি অ্যাড্রেস যদি খুঁজে বের করতে চাই, আমরা পিং কমান্ডের মাধ্যমেও কিন্তু সেই কাজটা উপরে করে এসেছি। আপনি খেয়াল করলে দেখবেন যখনই আমরা স্ক্যানমি সাইটে পিং রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম তখনই কিন্তু আমাদের এই আইপি অ্যাড্রেসটি, সেই ওয়েবসাইটের যে আইপি অ্যাড্রেস রয়েছে সেটি শো করছিল। তো এই সেম কাজটাই পিং এর মূল কাজ আসলে আইপি অ্যাড্রেস খুঁজে বের করা না, পিং এর মূল কাজ হচ্ছে গিয়ে হোস্ট অ্যালাইভ কিনা সেটা বের করা। তবে একই সাথে আমরা দুই রকমের তথ্যই পাচ্ছি। তো পাশাপাশি আরেকটি কমান্ড আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে আমাদের হোস্ট কমান্ড। এটির মাধ্যমে আমরা মূলত কোনো টার্গেট ওয়েবসাইট যদি থাকে সেটির অ্যাড্রেস আমরা খুঁজে বের করে থাকি বা জানার চেষ্টা করে থাকি। তো দেখুন আমার যে ডেমো ওয়েবসাইট রয়েছে সেখানের হোস্ট লিখে আমার কমান্ড দিলে কি হচ্ছে, আমার আইপি অ্যাড্রেসটি শো করছে এবং তার IPv6 যে অ্যাড্রেস রয়েছে সেটাও আমার কি এখানে আউটপুট আকারে দেখাচ্ছে। তো
আমরা আইপি অ্যাড্রেসের মাধ্যমে নিজের আইপি অ্যাড্রেস বা আমার নিজের কম্পিউটারের আইপি অ্যাড্রেস সম্পর্কে জানতে পারছি, এবং হোস্ট কমান্ডের মাধ্যমে আমি টার্গেট বা অন্য কোনো নির্দিষ্ট ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস সম্পর্কে জানতে পারছি। দুইটি ভিন্ন বিষয়, দুটি পার্থক্য আমরা দেখলাম। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কমান্ড দেখব আমাদের লিনাক্সের নেটওয়ার্কিং রিলেটেড, সেটি হচ্ছে হোস্ট নেম। এই যে আমার কম্পিউটারটি রয়েছে, আমার কম্পিউটারটি বা আমি যে কম্পিউটারের নিরাপত্তা পরীক্ষা করছি, হতে পারে সেই কম্পিউটারটি একটি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত, এবং সেই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত থাকলে পাশাপাশি অনেকগুলো কম্পিউটার একটি নেটওয়ার্কে থাকলে যেটা হয় যে কম্পিউটারগুলোর নিজস্ব একটি করে নাম প্রোভাইড করা হয়ে থাকে। আমার এখানেও একটি নাম রয়েছে, তো আমার এখানে এই নেটওয়ার্কে থাকা ডিভাইসের যে নেম সেটি শো করছে। হোস্ট নেম কমান্ড দিলে আমাকে কি করে, নেটওয়ার্কে থাকা ডিভাইসের নেমটা আমার এখানে শো করে। এই হোস্ট নেমটাকেও আবার চেঞ্জ করা যায়। সেই কমান্ডটা হচ্ছে আমাদের হাইফেন বি দিয়ে আমরা সেই কমান্ডটা এখানে উল্লেখ করে দিতে পারি, যে বা সেই নামটা আমাকে উল্লেখ করে দিতে পারি যে আমি কি হোস্ট নেম দিতে চাচ্ছি। তো মনে করুন আমার প্রথমে হোস্ট নেম ছিল অ্যাশ, আমি এখন এটাকে চেঞ্জ করে কালি দিতে চাচ্ছি। তো আমার এটা অবশ্য সুডো দিয়ে করতে হবে। এখন যদি আমি হোস্ট নেম কমান্ড দিই, দেখুন আমার হোস্ট নেম দেখাচ্ছে কালি, অর্থাৎ আমি আমার হোস্ট নেম যেটা আছে সেটাকে পরিবর্তন করে ফেলেছি। তো আমি যদি আবার আমার পূর্বের অবস্থায় ফেরত যেতে চাই, অর্থাৎ আমার পূর্বে যে হোস্ট নেম ছিল অ্যাশ, তাহলে সেক্ষেত্রে কমান্ড কি হবে, একই সেম, আমি শুধুমাত্র হাইফেন বি দিয়ে সেটাকে মেনশন করে দিব। দেখুন আমি এখন যদি হোস্ট নেম দিই, তাহলে দেখুন আমার হোস্ট নেম পরিবর্তন হয়ে আবার অ্যাশ হয়ে গিয়েছে। তো আমার এই পুরো ভিডিও নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন এসে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এবং হ্যাকিং নিয়ে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।